উপস্থিত আছেন রৌফ ভাই, উপস্থিত আছেন শাসন অঞ্চলের কনভেনার, এই মুহূর্তে যিনি সভাপতির কাজ করছেন রঞ্জিত মন্ডল, উপস্থিত আছেন শাসন অঞ্চলের আর একজন বরিষ্ঠ নেতা আমার শহীদুল ভাই, উপস্থিত আছেন কীর্তিপুর ওয়ানের ইসরাইল ভাই, উপস্থিত আছেন বেচা ভাই, উপস্থিত আছেন শাহাবুদ্দিন ভাই এবং মিসবা হাজি মিসবা উপস্থিত আছেন। তাছাড়াও কীর্তিপুর ওয়ান, কীর্তিপুরের প্রধান এবং জেলা পরিষদের যারা আছেন, প্রধান সভাপতি যারা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ আজকের এই সভাটা 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, 12 ঘন্টার নোটিশে আপনারা যেভাবে এসছেন, আপনাদের সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই। 21শে জুলাই সম্পর্কে সবাই বলেছে, 21শে জুলাইয়ের ঘটনা 1983 সালের যে ঘটনা সবাই বলেছে। আমি একটু অন্য কথা বলি, সেটা হচ্ছে আমাদের মধ্যে আজকে এই পার্টি অফিস যেভাবে ভরে আছে তার মধ্যে একটা শূন্যস্থান, সেই শূন্যস্থানটা স্বর্গীয় শম্ভুনাথ ঘোষ মহাশয় আমাদের মধ্যে নেই। তাঁর এতে মাল্যদান করে আমরা আজকের এই মিটিং শুরু করেছি। আমাদের এই মিটিং সাকসেসফুল তখনই হবে যখন আমরা শম্ভু ঘোষের স্বপ্নকে সফল করতে পারি। ইফতিকার ভাই বলছিলেন গত বছরে আমাদের বাস এখান থেকে বারাসাত ব্লক 2 থেকে 186টা বাস দিয়েছে। এবছরে আমরা যদি এই 186 সংখ্যাটা 200 করতে পারি, তাহলে আমার মনে হয় শম্ভু ঘোষের এই অসমাপ্ত কাজটা আমরা কিছুটা সমাপ্ত করতে পারি। সেই পদক্ষেপে আমি অঞ্চল সভাপতি এবং আমার অঞ্চলের প্রধান আছে নজিবুল, তার নেতৃত্বে এবছরে, গত বছরে আমরা ছোট বড় মিলিয়ে 30টা গাড়ি দিয়েছিলাম। এবছরে আমাদের অঞ্চল থেকে 30টা বাদ যাবে এবং ছোট গাড়ি যাবে 10টা, 40টা। আমি প্রথম কথা বললাম, সবাই আশা করি বাড়াবেন, তাহলে 200 হয়ে যাবে। দ্বিতীয় কথা, এখানে অনেকে উপস্থিত আছে যাদেরকে শুধুমাত্র ব্যক্তিগত কারণে, এখন যারা আমরা পঞ্চায়েত লেভেলে ক্ষমতায় আছি, কেউ সভাপতি কেউ প্রধান, আমার সঙ্গে কারো ব্যক্তিগত সংঘাত হলো, আমি তাকে বলে দিলাম এ দল বিরোধী, এ দল থেকে বাদ। এই কালচারটা আগামী দিনে থাকবে না। সভাপতি আগামী দিন সেরকম কিছু মানুষ আমাদের মধ্যে উপস্থিত আছে, তাদের নামটা একান্তভাবে না বললেই নয়। কারণ হচ্ছে আমরা 2009-2008 থেকে রাজনীতি করেছি এবং আমরা দেখেছি, চোখে আমাদের সঙ্গে দেখেছি যারা বন্দুক ধরে লড়াই করেছে তৎকালীন সিপিএম এর পুলিশ মাস্টারের দিকে, তারা আজকে জেল খাটছে, তারা আজকে দলের বাইরে আছে। দল তাদেরকে সাসপেন্ড করেনি, সাসপেন্ড করেছে মেয়েদের মতো কিছু ছোটখাটো নেতা। এই কালচারটা থাকবে না আগামী। আমাদের মধ্যে সেরকম ধরনের কিছু লোক উপস্থিত আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অনেক বড় বড় জায়গা থেকে কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ফোন পেয়েছে। ফোন পাওয়ার সত্ত্বেও তারা এই মিটিং এ উপস্থিত হয়েছে। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা যে আগামী 21শে জুলাই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যাব, যে 13 জন শহীদ হয়েছিলেন তাদের শহীদ স্মরণে আমরা শহীদ তর্পণ করতে যাব, সেই যাওয়াটা কারা চায় আর কারা চায় না? সিপিএম চায় আমরা যাই, আইএসএফ চায় আমরা যাই। আজকে যারা আমরা এই মিটিং এ এসছি, আমরা যাব বলে এসছি এবং 21শে জুলাইয়ের ওই প্রোগ্রামটা সফল করবো বলে এসছি। যারা আসেনি তারা কি চাইছে? তারা বিজেপির সঙ্গে তারা করা আগামী দিন নিশ্চিতভাবে তাদের এই মুভমেন্টটাকে নজরে রাখবে দল, সভাপতি যেই হোক, এবং আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকের এই মিটিং এ বারাসাত ব্লক 2 এর 98% নেতৃত্ব এখানে উপস্থিত আছে। বিগত কিছুদিন আগে আমাদের দলের বন্দুক ধরা এবং যত রকম সংগ্রামে বারাসাত ব্লক 2 হয়েছে, তার প্রত্যেকটা সংগ্রামে অংশগ্রহণকারী একজন, তার নাম এন্তাজুল। কিছুদিন আগে তাকে জেল খাটানো হয়েছে। আমরা এই ঘটনাকে তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। আগামী দিন এই ধরনের ঘটনা কোন অঞ্চলে কোন দলের কর্মীর সঙ্গে হলে আমরা তার পাশে থাকবো। উপস্থিত আছেন এখানে নাসির এবং আবদার উপস্থিত আছেন, আরো যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর বলার বক্তব্য দীর্ঘায়িত করার এখানে কিছু নেই। আগামী 21শে জুলাই আমরা এখানে সব সভাপতির কাছ থেকে ডেট নেব
যে কোন কোন অঞ্চলে কবে কবে মিটিং হবে এবং কোন কোন অঞ্চলে কতটা করে গাড়ি যাবে, সেই গাড়িগুলো তারা নিজেরা অর্গানাইজ করবেন, আমরা দেব। তো সেটা আমরা সব সভাপতির কাছ থেকে মতামত নিয়ে করব। শাসন অঞ্চলের জিয়াউল উপপ্রধান এখানে উপস্থিত নেই, আমরা তাকে ইনভাইট করেছিলাম। কেন উপস্থিত নেই কারণটা তাকে জানাতে হবে। কারণ বারাসাত ব্লক 2 শম্ভুদার নেতৃত্বে যেভাবে ইউনাইটেড ছিল আজও সেইভাবে ইউনাইটেড আছে। কারো ক্ষমতা নেই এই ব্লককে ভাঙার। এই ব্লককে যে ভাঙতে আসবে যত বড় শক্তি হোক, সবার সামনে আমরা এখানে যারা বসে আছি তারা সবার সামনে গিয়ে উপস্থিত হব। আপনারা আমাদের পিছনে থাকবেন, এটা আশা করি। কীর্তিপুর 1-এর সভাপতি আসেননি, তাকে বলা হয়েছিল, ইনভাইট করা হয়েছিল, আসেননি। এমএলএ কে ইনভাইট করা হয়েছিল, এমএলএ বলেছে তার ব্যক্তিগত কারণ আছে এবং বিধানসভা আছে, সেই জন্য আসতে পারেননি। হয়তো বা এটা আমরা বিশ্বাস করছি, কিন্তু বাকি দুজনের কথা আমরা আপাতত বিশ্বাস করছি না যতদিন না আমাদের কাছে লিখিত আকারে না জানাচ্ছে। আপাতত বারাসাত ব্লক 2-এর সভানেত্রী, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মনোহরা বিবি এবং পঞ্চায়েত সমিতির সভানেত্রী মনোহরা বিবির নেতৃত্বে যতদিন না বারাসাত ব্লক 2-এর সভাপতি হচ্ছে ততদিন তার নেতৃত্বে আমরা চলব। এবং আমাদের মাথার উপরে এই বারাসাত ব্লক 2-কে কন্ট্রোল করতে দুটো লোক, নাম্বার 1 হাজী নুরুল ইসলাম, নাম্বার 2 রতিন ঘোষ মহাশয়। হাজী নুরুল ইসলাম আমাদের মধ্যে নেই, আল্লাহ তার জান্নাত দান করুন। আমরা তার প্রত্যেক পদে তার অভাব অনুসরণ করছি। শুধুমাত্র এখন আপাতত আমাদের মধ্যে আছেন রতিন ঘোষ মহাশয়। তার প্রত্যেকটা সাজেশন নিয়ে এই বারাসাত ব্লক 2 চলবে। তাতে যদি কারোর ঝাল লাগে, লাগতে পারে, লাগলে বলবেন, আমাদের কাছে কোনো আগামী যে পঞ্চায়েত স্তরের যে মিটিং গুলো হবে সেইগুলো সাকসেসফুল ভাবে করব এবং বুথ স্তরে যারা আমরা আছি প্রত্যেকটা কর্মীকে নিয়ে আমরা প্রত্যেকটা মিটিং সফলভাবে করব এবং 21শে জুলাই 200 গাড়ি আমরা এই ব্লক থেকে নিয়ে যাব। এই টার্গেট নিয়ে আমরা আজকে এখান থেকে বাড়ি যাব। আর বলার অনেক কিছু আছে, মিটিং এ বলা হবে, আপাতত কিছু বলছি না, দীর্ঘক্ষণ ধরে মিটিং চলছে। এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।